আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সহগুলোকের টি স্কোয়ার বনাম জি, অর্থাৎ দুলঙ্গালের বর্গ বনাম অভিকর্ষজ ত্বরণ, এটার গ্রাফটা কিরকম হবে, তারপর টি স্কোয়ার এল অর্থাৎ দুলঙ্গালের বর্গ বনাম কার্যকর দৈর্ঘ্য, সহগুলোকের কার্যকর দৈর্ঘ্য, এই গ্রাফটা কিরকম হবে। চলো আমরা বেসিক সহ একটু দেখি। এখানে হচ্ছে কি একটা গ্রাফে দুইটা অক্ষ থাকে না, রাইট? একটা হচ্ছে কি এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, রাইট? একটা এক্স অক্ষ, একটা কি ওয়াই অক্ষ। একটু বাঁকা হয়েছে। আচ্ছা, মোটামুটি বোঝা গেলে হলো। তাহলে এই এক্স অক্ষ ওয়াই অক্ষে আমরা দুটো চলক বসাই, ঠিক আছে? যেমন আমরা 9 দেখছি যে সরণ বনাম সময় লেখচিত্র, ব্যাগ বনাম সময় লেখচিত্র, এরকম আর কি, ঠিক আছে? তো সেখানে আমরা এক্স অক্ষ বরাবর সময় বসাইতাম, ওয়াই অক্ষ বরাবর সরণ ব্যাগ এগুলো বসাইতাম। মূলত এক্স অক্ষ বরাবর হচ্ছে কি তোমার স্বাধীন চলক বসানো হয়, আর ওয়াই অক্ষ বরাবর অধীন চলক, ঠিক আছে? চলক দুই ধরনের, চলক দুই ধরনের, একটা স্বাধীন একটা কি অধীন। তো এখন দেখো, যদি কখন এমন হয় যে এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ ওই দুটো চলকের গুণফল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে গ্রাফটা হবে কি আয়তাকার অতিবৃত্ত, এরকম। এটাকে বলা হয় কি আয়তাকার অতিবৃত্ত, আয়তাকার কি অতিবৃত্ত, ঠিক আছে? তো আমরা যদি এটা একটু পর্যালোচনা করি, তাহলে করো আমাদের সহগুলোকের সূত্র হচ্ছে কি দুলঙ্কালের সূত্র, যে দুলঙ্কালের সাথে অভিকর্ষজ ত্বরণের সম্পর্কটা কিরকম, বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এটাকে যদি রুট স্কোয়ার করে দিই তাহলে কি হবে 1/g। এখান থেকে আমরা খেয়াল করো, যদি সমানুপাতিক চিহ্ন তুলে ফেলি তাহলে সমান ধ্রুবক, সমান ধ্রুবক ইন্টু 1/g। এখন তুমি যদি এই জিটাকে দিকে নিয়ে আসো তাহলে কি হবে, টি স্কোয়ার জি সমান ধ্রুবক। এখন দেখো, তুমি যদি ওয়াই অক্ষ বরাবর টি স্কোয়ার বসাও আর এক্স অক্ষ বরাবর জি বসাও, তাহলে দেখো এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স ওয়াই সমান ধ্রুবক, এক্স ওয়াই সমান কি ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এই গ্রাফটা হবে কি এরকম আয়তাকার অতিবৃত্ত। তাহলে এই গ্রাফটা হবে কি আয়তাকার অতিবৃত্ত। আশা করি বুঝতে পারছো, বেসিকটা বুঝতে পারছো। তাহলে এটা না, তাহলে দেখো যেখানে যেখানে তোমরা কি পাবা এরকম এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মূলত এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট কখন হবে, যখন হচ্ছে কি একটা অপরটা ব্যস্তানুপাতিক হবে, এটা মাথায় রাখবা। তাহলে ব্যস্তানুপাতিক দেখলেই গ্রাফটা হবে এরকম, ঠিক আছে? দেন আমরা টি স্কোয়ার বনাম এল গ্রাফটা দেখি। টি স্কোয়ার বনাম এল, খেয়াল করো টি এর সাথে এল এর সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক, তবে বর্গমূলের। তাহলে এখানে টি স্কোয়ার করলে এল, তো ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এটা হচ্ছে কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। অর্থাৎ একটা সরলরেখা যদি মূল বিন্দুগামী হয় তখন এটার সমীকরণ হবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তো মূলত যখন একটা অপরটার সমানুপাতিক হয় তখন হচ্ছে গ্রাফটা আসে, কারণ দেখো এই যে টি স্কোয়ার এল, তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন তুললে সমান ধ্রুবক ইন্টু এল, খেয়াল করো তাহলে এটা হচ্ছে ওয়াই টি স্কোয়ার, তাহলে এইদিকে আমার এল থাকবে, তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা এম ধ্রুবক, এটা হচ্ছে এম যদি ঢাল, এটা হচ্ছে এক্স। তাহলে এম মানে সরলরেখার ঢাল, এম মানে কি সরলরেখার ঢাল। তোমরা এগুলো বিস্তারিত কোথায় পড়ছো, হায়ার মেথড পড়ছো সরলরেখা। তো ওয়াই ইকুয়ালস টু এম এক্স টাইপের না, তাহলে এটা কি হবে টি স্কোয়ার বনাম এল, এই গ্রাফটা হবে কি মূলবিন্দুগামী সরলরেখা। ইভেন যদি তোমাকে বলা হয় টি স্কোয়ার বনাম 1/g, শুধু জি না, এটাকে জি 1/g বললে দেখো 1/g এর সাথে সম্পর্কটা কি সমানুপাতিক না,
মানে তুমি এটা পুরোটাকে যদি কি চিন্তা করো, এক্স চিন্তা করো, এটা ওয়াই, তখন এটা সম্পর্ক কি হয়ে যাচ্ছে, সমানুপাতিক না? তাহলে আমি যদি 1/g বসাই তাহলে কি হবে, মূলবিন্দুগামী সরলরেখা হবে। আর শুধু জি হলে তখন আয়তাকার কি হবে, অতিরিক্ত হবে। আর একটা বিষয়, এগুলো কিন্তু তখনই প্রযোজ্য হয়, এই সূত্রগুলা, যেটি প্রপোর্শনাল টু রুট এল, তারপর হচ্ছে একটা কি 1/g, এগুলো তখনই প্রযোজ্য হয় যখন একটা সহগোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রি কম হয়। সহগোলক সুতা, এটা হচ্ছে বব বা পিণ্ড, এবং তোমার এটা ধরো আমি যদি টেনে ছেড়ে দিই এখান থেকে, খেয়াল করো তাহলে একটা কৌণিক বিস্তার হয়েছে না, কৌণিক সরণ হয়েছে না তার, তাহলে টিটা, এই টিটার মান হচ্ছে কি 4 ডিগ্রি থেকে ছোট হতে হবে, অথবা 4 ডিগ্রির সমান, এর থেকে বড় হওয়া যাবে না। তো যখন এই শর্তটা মেনে চলে তখন হচ্ছে এই সূত্রগুলো আমরা পাই। তারপর গ্রাফটা হবে এরকম। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।